বন্ধুরা আজ এক এমন ফুটবল প্রতিদ্বন্দ্বিতার কথা বলবো যে প্রতিদ্বন্দ্বিতা আগামী দিনে ফুটবল বিশ্বে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ যেটা আগামী দিনে ফুটবল বিশ্বে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে। আমরা যদি ইতিহাসের সবথেকে বড় ডার্বিগুলো দেখি, তার মধ্যে এশিয়ার সবথেকে বড় ডার্বি হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, স্পেনের সবথেকে বড় ডার্বি হচ্ছে বার্সেলোনা ভার্সেস মাদ্রিদ, রিয়েল মাদ্রিদ, এবং লাতিন আমেরিকার যদি আমরা সবথেকে বড় ডার্বি দেখি সেখানে হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। তো হয়তো এই ম্যাচগুলোর সাথে একদিন তুলনা করা যেতে পারে আমাদের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে একটা কমেন্ট করে যাও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ একদিন ফুটবল বিশ্বে অনেক বড় আলোচনার বিষয় হতে পারে, একদিন ফুটবল বিশ্বে অনেক বড় সাড়া দিতে পারে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ যেটা সাউথ এশিয়ান সব থেকে বড় ডার্বি হতে পারে। যেভাবে এই ম্যাচ নিয়ে প্লেয়ারদের বলো দর্শকদের বলো ক্রেজি বাড়তে চলেছে, এবং দু দেশের এই ম্যাচ নিয়ে এই ফুটবল ম্যাচ নিয়ে ভাই উত্তেজিত হতে চলেছে দর্শকরা বলো প্লেয়াররা বলো, সেক্ষেত্রে বলাই যেতে পারে যে একদিন এই ম্যাচ ফুটবল বিশ্বে অনেক বড় সাড়া দেবে এবং সাউথ এশিয়ার সব থেকে বড় ডার্বি হতে পারে এই ম্যাচ নিয়ে। আমরা যদি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার লাস্ট যদি 5টা ম্যাচ দেখি, সেই 5টা ম্যাচে ভাই ড্র হয়েছে বেশিরভাগই, এবং একটা ইন্ডিয়া উইন হয়েছে এবং একটা বাংলাদেশ উইন হয়েছে। আর শুধু বাংলাদেশের সিনিয়র টিম না, তাদের জুনিয়র বলো ওমেন্স বলো সবাই ভালো খেলছে। আমাদের যদি ওমেন্সরা ভাই ভালো খেলে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, ওরাও ভালো খেলছে। আন্ডার 17-এর ছেলেরা বলো, লাস্ট যদি আমরা আন্ডার 17-এর পারফরমেন্স দেখি তো সেখানে তারা বাহরিনকে ভাই 8-0 গোলে হারিয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়া প্যালেস্তাইনের সাথে 1-1 গোলে ড্র করেছে। এবং যদি আমরা আন্ডার 17-এর যদি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ দেখি সাব চ্যাম্পিয়নশিপে, সেখানে ফাইনালে ভাই গোল ড্র থাকে, এবং ড্র অবস্থায় ভাই যেভাবে প্লেয়াররা পটেন্সিয়াল দেখিয়েছে, যেভাবে প্লেয়াররা 100% দেখিয়েছে, সেখানে ফাইনালে কোনো রেজাল্ট আসেনি ভাই, ড্র করেছে। এবং তারা ভাই প্লেন্টির মাধ্যমে ভাই ম্যাচ ঘোষণা করা হয় যে কে উইন হয়েছে প্লেন্টির মাধ্যমে। এবং কি আমরা দেখছি যে বাংলাদেশের যে সিনিয়র টিম আছে তারাও ইন্ডিয়ার বিরুদ্ধে কতটা সিরিয়াস নিচ্ছে ম্যাচ খেলার জন্য, ইন্ডিয়াকে হারানোর জন্য অনেক সিরিয়াস নিচ্ছে। আগে যেখানে বাংলাদেশ ভাই ডমিনেট হতো, বারবার আমাদের ইন্ডিয়া ডমিনেট করতো, সেখানে আস্তে আস্তে তারা ড্র করলো, এখন আমাদেরকে হারিয়ে দিচ্ছে। এবং হারিয়ে দেওয়ার জন্য ভাই ক্রেজ, বাংলাদেশের যে ফুটবল ফ্যান্সদের যে ক্রেজ সেটা আরও আমরা বেড়ে গেছে দেখতে পাচ্ছি। লাস্ট যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ হলো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ কিছুদিন আগে, যে ঢাকাতে যে ম্যাচটি হলো, সেই ঢাকায় এত দর্শক উপস্থিত হয়েছিল যেটা বাংলাদেশ ম্যাচ জেতার জন্য বাংলাদেশ সমর্থকরা 12th ম্যাচ হিসাবে কাজ করেছিল। এবং সব থেকে বড় বিষয় হলো যে ভাই মাত্র 6 মিনিটেই নাকি এই ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে গেছিল, মাত্র 6 মিনিটের মাথায়। বুঝতে পারছো যে এই ম্যাচ নিয়ে বাংলাদেশের সমর্থকদের মধ্যে কত বড় ক্রেজ তৈরি হচ্ছে। আর এই ম্যাচ হেরে যাওয়াতে আমাদের ইন্ডিয়ান সমর্থকরাও কিন্তু এআইএফএফ এর উপর চাপ সৃষ্টি করেছে, যেখানে এআইএফএফ এর উপর বারবার প্রশ্ন তুলছে এই ম্যাচ হেরে যাওয়ার পরও। কারণ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ার পরও আমাদের যে ইন্ডিয়ান সমর্থকরা আছে তারা এআইএফএফ এর দিকে আঙ্গুল তুলছে। তো দেখার আছে যে এর পরের যে ইন্ডিয়া ভার্সেস ম্যাচগুলো হতে চলেছে, দর্শকরা কীরকম প্রভাব ফেলে, দর্শকরা কীরকম সাড়া দেয় এই ম্যাচ নিয়ে, তাই সেটা বাংলাদেশে হোক তা ইন্ডিয়া হোক। আর আশা করছি ভাই যেভাবে তারা প্লেয়ার সাইনিং করেছে, আমাদের ইন্ডিয়াও যেভাবে প্লেয়ার নিয়ে আসছে, ওদের যদি হামজা চৌধুরী আছে, আমাদের ভাই রিয়ান আছে, ওদের যদি কিউবা মিচেল, আমরা শোনা যাচ্ছে নাকি ইয়ান ডান্ডা আসতে পারে। তো ভাই যে এই দুটোর মধ্যে যে একটা দারুণ আমরা ফাইট দেখতে পাবো আগামী দিনে, এটাতে কোনো সন্দেহ নেই। এবং এই দুটো টিম যে ফুটবল বিশ্বে একটা অনেক বড় প্রভাব ফেলবে এটাও কোনো সন্দেহ নেই, যেটাতে আমরা যখনই দেখি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচে যে প্রভাবটা ফেলে, সেই প্রভাবটাও হয়তো সাউথ এশিয়ান ফুটবলে এই প্রভাবটাও
পড়তে পারে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এই প্রভাবটা পড়তে পারে। কারণ যেভাবে দর্শকদের ক্রেজিনেস বাড়তে চলেছে এই ম্যাচ নিয়ে, তো সেইভাবে সেই দিকেই বলছি, সেই দিক অনুযায়ী বলছি যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ একটা আগামী দিনে অনেক বড় ডার্বি ম্যাচ হতে পারে, সাউথ এশিয়ান সব থেকে বড় ডার্বি হতে পারে, এটাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আমার সাথে যদি তোমরা একমত হও অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের মতামত। আর ভাই, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।